হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক বছর পর বাংলাদেশে আইলাম। বাংলাদেশে আসার পর আমার বাতিজা শামিম কইতাছে, কাকা ল আমরা আজকে জলপাই খামু। তো জলপাই খাওয়ার লাগা বাড়ি থেকে বাইরে হয়ে পড়লাম। আসলে আমরা মূলত যাইতেছি চুরি করে জলপাই খাওয়ার লাগা। তো আমার এলাকাটা দেখেন, খুবই সুন্দর এলাকা। সময় পেলে একদিন ঘুরে যায়েন, ঠিক আছে? এখন আমরা যাইতেছি রাস্তা দিয়া। শামিমরে জিগাইলাম যে বাতিজা জলপাই কই আছে। বাতিজা কইলো যে জলপাই গাছ সামনে তো আসিল, অনেকগুলা কাটতে লাইছে, একটা গাছ আছে আও যায় আমরা। তো আমরা এইভাবে যাইতেছি একটা গাছের উদ্দেশ্যে যায়, দেখি জলপাই আছে কিনা। তো আমরা 3 রাস্তার মোড়ে আয় পড়লাম। এখানে দেখি কি গরুর লেদা, আসলে টয়লেট ময়লেট না থাকার কারণে গরু যেখানে সেখানে পায়খানা করে দেয়। আয় পড়লাম আমরা এখন গাছের কাছাকাছি। দেখেন আমার এলাকাটা খুবই সুন্দর, ঠিক আছে? এখানে অনেকগুলো জলপাই গাছ ছিল আগে, এখন নাই। তো এখন বাতিজার কাছে মোবাইলটা দিমু, মোবাইলটা দিয়া হেরা ওই যে চেঙ্গুর মতন খাড়ে রয়েছে জলপাই গাছটা, এই গাছটার মাঝে উঠতে যাবো। বাতিজারে দিলাম মোবাইল দিয়ে, আমি মনে করেন গাছে উঠতে গেলাম। উঠতে যায় তো দেখি মনে করেন জলপাইয়ের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? জলপাই নাই, শুধু পাতা আর পাতা, 2-3টা ডাইল আছে। তারপরে কয়েকটা জলপাই পাইলাম। বাতিজারে নিচে থেকে উপর থেকে দিলাম বাতিজারে। বাতিজা নিচে খাড়ায় খাড়ায় জলপাইগুলা ধরলো। তো ধরার পরে নিচে মনে করেন জলপাইগুলা ফালাইলাম, ফালাইয়া নিচে নামলাম। লুঙ্গিটা পেঁচ দেখাইরা মনে করেন চিন্তা করলাম লুঙ্গিটার ভিতরে জলপাইটি বইরা লই। জলপাইটি খুব সুন্দর দেখে পছন্দ হয়ে গেল। তো আমরা জলপাইটি বললাম এই মুহূর্তে বইরা হেরা মনে করেন আমরা যাওয়া শুরু করলাম, কারণ এই জায়গাটা আমার লাগে সেভ না, যেহেতু চুরি করছি এখান থেকে তাড়াতাড়ি যাওয়াটাই উচিত। লুঙ্গির ভিতরে বইরা মনে করেন চাচা বাতিজা মিল্লা বাড়ির যাইতেছি, ঠিক আছে? বাড়ির যাই মনে করেন এই জলপাইগুলা খাইতে হইব। আমরা এই মুহূর্তে বাড়িতে চইলাও আসলাম। আইসা আমরা মনে করেন পোলাপান্তিরে কইলাম বিট লবণ বানাইলো। আহা, দেখে মনে করেন পরানটা বইরা গেল। যাই হোক, আপনারা নেক্সট টাইম আইসেন, আপনাদেরকে নিয়ে একদিন খামো। বাই বাই, টাটা।